হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুভ সপ্তমী। সপ্তমীতে দেবী কাল রাত্রি রূপে বিরাজ করেন। তো আজকে সপ্তমীর সকাল, দেখতেই পাচ্ছেন আমাদের পাশের পুজো মণ্ডপে গান চলছে সকাল থেকে। এবার আমরাও রেডি হয়ে গেছি, এই যে। তো সেবায়েত হিসাবে যোগদান করব মায়ের পুজোর কিছু অনুষ্ঠানের কাজকর্ম আমরাও দেখাশোনা করি। তো যাবো এবারে। তো চলুন পুজো মণ্ডপে বাকি কি কি ঘটছে, কি হচ্ছে, সমস্ত কিছুই দেখাবো। তো সপ্তমীর সকালটা চলুন আমার সাথে। সপ্তমীতে আপনাদের দেখাবো রাঢ় অঞ্চলের গ্রামাঞ্চলের সাবেকি দুর্গাপূজা, যা আজও সেই পুরনো দিনের মতো একই নিয়মে হয়ে আসছে। দুর্গার 9টি রূপের প্রতীকী হিসাবে 9টি উদ্ভিদের সমন্বয়ে তৈরি হয় এই নবপত্রিকা। সপ্তমীর সকালেই প্রথম কাজ থাকে দেবীর নবপত্রিকা রূপে স্নান করাতে নিয়ে যাওয়া। রাঢ় অঞ্চলের প্রাচীন প্রথা মেনে পালকিতে করেই নবপত্রিকাকে নিয়ে যাওয়া হয় পুকুর ঘাটে স্নান করানোর জন্য। মায়ের ডুলির সাথে চলতে থাকে মায়ের ঘট, নানাবিধ প্রসাদন নিয়ে যাওয়া হয় স্নান ঘাটের প্রাঙ্গণে। সাথে ঢাকের তাল, কাঁসর এবং ঘণ্টাও বাজতে থাকে। স্নানের ঘাটে এবার নবপত্রিকা স্নান করানো হয় সপ্তসিন্ধু, পবিত্র জল, ঘি, মধু প্রভৃতির সহযোগে। আচ্ছা, এবার বলি এই নবপত্রিকা কি। 9টি উদ্ভিদের পাতা তথা রম্ভা, কচু, বিল্ব, ডালিম্ব, জয়ন্তী, হরিদ্রা, অশোক, মান এবং ধান একসাথে কলা গাছের মোড়কে বাঁধা হয়। এখানে রম্ভা রূপে ব্রাহ্মণী, কচু রূপে কালিকা, হরিদ্রা রূপে উমা, জয়ন্তী রূপে কার্তিকী, বিল্ব রূপে শিবা, ডালিম্ব রূপে রক্তদন্তিকা, অশোকা রূপে শোকরহিতা, মানকচু রূপে চামুন্ডা এবং ধান রূপে দেবী লক্ষ্মী অধিষ্ঠাত্রী হন। আসলে বর্ষা ঋতুর পরবর্তীকালে শস্য শ্যামলা বঙ্গে দুর্গাপূজার সঙ্গে শস্য দেবীর পূজা একাত্ম হয়ে যায়। যাই হোক, এবার নবপত্রিকাকে মণ্ডপে নিয়ে আসা হলো এবং নতুন শাড়ি পরিয়ে নবপত্রিকা স্থাপনের মাধ্যমে দুর্গাপূজার প্রথাগত সূচনা হলো। যেহেতু বৈষ্ণব মতে এখানের পুজো হয়ে থাকে, তাই শালগ্রাম শিলারূপে বিষ্ণুকে মন্দিরে স্থাপিত করা হয়। এখানে তথাকথিত দশভুজা দেবী মূর্তি রূপে মায়ের পুজো হয় না। প্রাচীন 200 বছরের পুরনো দ্বিভুজা কাষ্ঠ নির্মিত দুর্গা মূর্তি পূজিত হন এখানে, যা পাড়ার একটি পুরাতন দুর্গা মন্দিরে সারা বছর রাখা হয়। কেবলমাত্র দুর্গাপূজার সময় 8 দিনের জন্য দেবী মূর্তিকে বের করে আনা হয়। এই দুর্গা মূর্তিটি একক কাষ্ঠ নির্মিত, অর্থাৎ কোনো রূপ জয়েন্ট নেই। দেবী মূর্তিকে মণ্ডপে এনে ভালোভাবে স্নান করিয়ে পরিষ্কার করা হয় এবং পূজা বিধিতে অধিষ্ঠিত করা হয়। দেবী মূর্তি প্রতিষ্ঠার পর বাড়ির মেয়ে বউয়েরা লক্ষ্মীর ঘট নিয়ে এসে দুর্গা মন্দিরে প্রতিষ্ঠা করেন এবং এইভাবে বিষ্ণুর সাথে মন্দিরে লক্ষ্মীরও আগমন ঘটে। এভাবে নানাবিধ উপাচারের মাধ্যমে মায়ের ঘট প্রতিষ্ঠা হয় এবং পূজার ফুল, বেলপাতা এবং নীলপদ্ম সহযোগে দেবীর আরাধনা শুরু হয়। এই 4 দিনের জন্য মাকে আমরা একদম নিজের করে পাই।
এবার আমরা চলে এলাম দামোদরবাটি গ্রামের চৌধুরী জমিদার বাড়িতে। এখানের মূর্তিও একক কাষ্ঠ নির্মিত। প্রায় 350 বছর আগে বাংলাদেশের যশোর জেলা থেকে প্রতাপাদিত্যের পরিবার এই গ্রামে উঠে আসেন এবং দেবীর স্বপ্নাদেশে নিকটবর্তী বিড়াই নদীর জল থেকে তুলে আনা নিম কাঠ দিয়ে দেবী মূর্তির প্রতিষ্ঠা করেন এবং দুর্গা পূজার সূচনা হয় সেই থেকে। পরবর্তীকালে বিষ্ণুপুরের রাজা সেই দেবী মূর্তি নিয়ে যেতে চাইলে প্রতাপাদিত্য তা দিতে অস্বীকার করেন এবং তাই বিষ্ণুপুর রাজ দেবীর দেখাশোনার জন্য 14টি মৌজা দান করেন এবং চৌধুরী পদবিতে তাদের ভূষিত করেন। সেই থেকেই মা মৃন্ময়ীর প্রথা মেনে এখানে দুর্গাপূজা হয়ে আসছে। যদিও আজ জমিদার বাড়ির অবস্থা ভগ্নপ্রায়, তাও প্রতি বছর নিয়ম মেনে এখানেই নহবত বসে এবং দুর্গাপূজা খুব ধুমধামে পালিত হয়। হ্যাঁ, বড় মেলা ঘুরে দেখলাম, এবারে যাব ছোট মেলা ঘুরতে। এই গলির মধ্যে দিয়ে যাব। এবার আমরা চলে এলাম চৌধুরী বাড়ির ছোট তরফের দুর্গা মণ্ডপে। এখানে ঠাকুর দালানের মধ্যে রয়েছে একটি পঞ্চচূড়া বিশিষ্ট দামোদরের মন্দির। এখানে দামোদরের পূজা হয় বলেই এই গ্রামের নাম রাখা হয়েছে দামোদর বাটি। আচ্ছা, এবার এখানে দুর্গা মন্দিরটি দেখে নিন। এখানে দুর্গা মূর্তিটিও কাষ্ঠ নির্মিত এবং দেবীর চারিপাশে তার সংসারকে স্থাপন করা হয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম দামোদরবাটি গ্রামেরই আরেক জায়গা অর্জুন ডাঙ্গার দুর্গাপুজো দেখার জন্য। এইভাবেই আমরা দিনের বেলার দুর্গাপূজার সপ্তমীটি কাটিয়েছিলাম। তারপর সন্ধ্যেতে আমরা চলে গিয়েছিলাম সোনামুখীর বেশ কিছু দুর্গাপুজো দেখার জন্য। চলুন এবার সেগুলোই আপনাদের দেখাই। প্রথমেই আমরা ঘুরে দেখেছিলাম সোনামুখীর মনোহরতলার গণেশের থিমে এবছরের দুর্গাপূজা। এরপর আমরা রামপুরের পূজা মণ্ডপটি ঘুরে নিলাম। এখানে পরিবেশ সচেতনতার থিমে দুর্গাপুজোটি বা দুর্গা মণ্ডপটি সাজানো হয়েছিল। বেশ সুন্দর সাজসজ্জা এবং আলোর খেলা দেখলাম এখানে। এবং সব থেকে বড় কথা, এখানে দুর্গা মূর্তিটি অপূর্ব। এখানে মা দুর্গা 10 হাতে, অস্ত্রের পরিবর্তে রয়েছে 10টি গ্রহ। এরপর আমরা চলে গিয়েছিলাম পাটজোড়ের দুর্গাপুজো দেখার জন্য এবং পাটজোড় বানানো হয়েছিল আদিবাসী মুখোশের থিমে দুর্গা মণ্ডপটি। খুব সুন্দর কারুকার্যতে সুসজ্জিত ছিল এখানের দুর্গা মণ্ডপ। ভিতরে ঢুকে দেখলাম দেবী মূর্তিটিও আদিবাসীর স্টাইলে বানানো। বেশ ভালো লাগলো এই পাটজোড়ের দুর্গা মণ্ডপ। এরপর আমরা চলে গিয়েছিলাম এখান থেকে অমলনগরের দুর্গাপুজো দেখার জন্য। এখানেও মণ্ডপটি বেশ সুন্দর করেছিল। এইভাবেই আমরা সপ্তমীর দিন সন্ধেবেলাটা কাটালাম। কেমন লাগলো আজকের সপ্তমী নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে অষ্টমীর দিন। আজ